বেঙ্গল গ্রুপসের চেয়ারম্যান এবং আরটিভির মধ্যে চেয়ারম্যান এমডি মোর্শেদ আলম এবং কয়েকবারের ভোট চোর নির্বাচিত ভোটে চুরি করে নিজে নির্বাচন ঘোষণা করেছেন এমপি নোয়াখালী 2-এর মোর্শেদ আলম। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে যে ব্যবসায়ী যে আমাদের সেক্টর, সেই সেক্টরে কিছু তার ফ্যাসিস্ট সহযোগী তৈরি করেছে, যারা তাকে অর্থ এবং বিভিন্ন নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন তাকে সহযোগিতা করেছে, তার শাসনকে বজায় রাখার জন্য সহযোগিতা করেছে। তার মধ্যে একজন হলো জনাব মোর্শেদ আলম। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 300 জন এমপি একসঙ্গে পালিয়ে গেছে। মোর্শেদ আলমও পলাতক অবস্থায় ছিল। তাকে পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আদালতে আনে। এই মামলাটি ধানমন্ডি থানার একটি হত্যা মামলা। এই মামলার ঘটনার তারিখ হলো 5/8/24। ধানমন্ডি থানার মিরপুর রোডস্থ হোটেল সিরিজের সামনে যখন ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা রাজপথে আন্দোলন করে, তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় সেখানে গুলি করা হয় মিছিলের উপরে। ওই মিছিলে 13 বছরের একটি বাচ্চা শামীম, তার বুকে পিঠে শরীরে গুলিবিদ্ধ হয়ে সেখানে সে নিহত হয়। তার পক্ষে তার মা বাদিনী এই মামলাটি দায়ের করে। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং সরকারি পক্ষে প্রসিকিউশনের বক্তব্য রাখেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে CW বলে জেল হাজতে প্রেরণ করে।